আমাদের নেত্রী খুব কাছ থেকে দোয়া করা, মাজার জিয়ারত করা, ইসলামিক প্রোগ্রামগুলো করার সুযোগ হয়েছে। যেখানে ইসলামিক কালচার, কৃষ্টি কালচারগুলোতে আমরা আমাদের মতো করে খুব কাছ থেকে, যখন প্রধানমন্ত্রী ছিলেন, যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, তখন খুব কাছ থেকে দীর্ঘ 30-32 বছর মায়ের কাছ থেকে থাকার সুযোগ হয়েছে। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ রমজানের ইফতার পার্টি করে আমরা ওলামা দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম প্রধানমন্ত্রীর দপ্তরেই। তো দেখা করতে যাওয়ার পরে আমাদের সাথে কৌশল বিনিময় করার পরে আমাদের নেতৃবৃন্দ, ওলামা দলের নেতৃবৃন্দকে নিয়ে ভবিষ্যৎ প্রকল্পের কিছু কথা বলেছেন। সাথে সাথে বললেন, দায়িত্বরত আমাদের নেতাদেরকে বললেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, ওরা রাজপথে ছিল, ওরা কষ্ট করেছে, ওদেরকে মূল্যায়ন করতে হবে বলে আরে অনেকগুলো কথা মাঝে বলেছেন। সেই স্মৃতি আদৌ ভুলার নয়, সেই স্মৃতি আদৌ ভুলার নয়। জাস্ট এটুকু বললাম, আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না যেহেতু মিডিয়ার সম্মুখে। এরপর থেকে আমাদের মায়ের প্রতি যে আমাদের শ্রদ্ধা আগে যা ছিল তার স্মৃতি আরো অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে। স্মৃতি বর্ণনা করে শেষ করা যাবে না। আমি বলবো, আমার মায়ের আদর আমি যতটুকু পেয়েছি আমার কর্মজীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমি যখন দেশ এবং জাতির জন্য ভূমিকা রাখার জন্য যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শিক একজন ছাত্র দলের কর্মী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দীর্ঘ 30 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন ইউনিটের মহানগরের সেন্ট্রালের দায়িত্ব পালন করে আজকে সেন্ট্রালের দায়িত্ব পালন করছি। আমি শুধু এটুকু বলবো, আমার মা জন্ম পেটে ধারণ করেছেন, যেভাবে আমাকে ছোটকালে সাবালক হওয়া পর্যন্ত মা লালন পালন করেছেন, এরপর থেকে আমার কর্মজীবন থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত আমার আইডিওলজি আমার দেশের মাতা মাতার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। আচ্ছা, আরেকটা জিনিস যে গতকাল আমরা দেখলাম বিশাল জমায়েত, এখানে কি শুধু দলের লোকজন ছিল নাকি সর্বসাধারণ যারা শ্রদ্ধা ভালোবাসা দিয়ে আসছে এখানে? দেখুন, শুধু দলের কার্যক্রম বাস্তবায়ন দেখুন আসলে আমাদের এখানে আপনারা দেখেছেন যে আমাদের গত 25 তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার দেশে এসেছেন। আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনে কি মানুষের ঢল দেখেছেন। ঠিক তার 5 থেকে 6 দিনের মাথায় আমাদের মাকে আমরা হারিয়েছি চিরতরে। সে মায়ের জানাজায় এদেশের আপামর জনসাধারণ এসে মাকে এক নজর দেখার জন্য জমায়েত হয়েছে। যদি এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বড় ধরনের দুটি অনুষ্ঠান না হতো, তাহলে হয়তোবা ঢাকার শহরে মানুষ পা রাখার জায়গা পেত না। এটি আমার ধারণা এবং এটি জনগণের ধারণা। আপনারা মিডিয়ার ভাইয়েরা আপনারাও দেখছেন যে আসলে গতকালকের প্রোগ্রামে আমরা কিন্তু কাউকে অ্যানাউন্স করে মায়ের জানাজা আসতে বলিনি। আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে জনগণের সরব উপস্থিতি। আপনারাই ক্যালকুলেট করেছেন, আপনারাই আইডিয়া করেছেন যে 1.5 কোটির কাছাকাছি মানুষের উপস্থিতি ছিল। আমি আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে নিয়ে এই মূল্যায়নের যেই স্তরে কোন পর্যায়ে আছে সেই মূল্যায়ন করার মতো জ্ঞান গভীরতা এখনো আমার তৈরি হয়নি। আমি দেখছি যেদিকে তাকাই সেদিকে জনসমুদ্র। আমাদের প্রিয় নেতা দেশে আসার পরে 300 ফিটের প্রোগ্রামের পরে ঢাকা শহরে এই শহীদ বাবার কবর জিয়ারত করতে আসবেন 5.5 ঘন্টা লেগেছে গুলশান থেকে এখানে আসতে। আমি কিভাবে ব্যাখ্যা করবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আমার আগামী দিনের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সম্পর্কে বলুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো আর্টিফিশিয়াল অথবা এই ধরনের কোনো মেকানিজম কোনো কিছু হচ্ছে না। আপনারা রিয়েলিটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা যারা সংবাদ মিডিয়ার ভাইরা আছেন, আপনারা এতটা সচেতন যে কেউ কোনো একটি লোক যদি কথার মাঝখানে একটা কাজ দেয় সেটাও কিন্তু আপনারা তুলে ধরতে সক্ষম হচ্ছেন। সেই কারণে এখন আর কোনো কিছু লুকায়িত না।